যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না। এই মামলার ২৮টি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। ২১ আগস্টের মামলার মতো পুনরায় তদন্ত করা হয় এবং ওই তদন্তের মাধ্যমে লুৎফুজ্জামান বাবর সহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়। ওই আসামির তালিকায় জনাব লুৎফুজ্জামান বাবরকে নিম্ন আদালতে ট্রায়াল করে ৫৩ জন সাক্ষী নিয়ে ফাঁসি দেওয়া হয়। তার এগেনস্টে আমরা প্রথম যুক্তি উপস্থাপন করেছি যে এইভাবে মামলা চলা অবস্থায় ২৮ জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে এটি আইনানুগভাবে করা হয়নি, এটি বেআইনি হয়েছে। দ্বিতীয়ত আর্গুমেন্ট হলো তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী নাই, কোনো দেখা সাক্ষী নাই, কোনো সরাসরি তার সঙ্গে এভিডেন্সে জড়ানো পারে এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। তারা যে কথা বলেছেন যে তার নির্দেশে কাকে নাকি জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫ জনকে। সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিসে দেখা যায় ৫ জনের একজনকেও ছাড়া হয় নাই, সবাই জেলে ছিলেন এবং সবাই পরবর্তীতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে রাষ্ট্রপক্ষের প্রথম অভিযোগের সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেননি। দ্বিতীয় অভিযোগ দিয়েছেন তার বিরুদ্ধে যে তিনি তৎকালীন তদন্ত রিপোর্টকে ইনফ্লুয়েন্স করেছেন, প্রভাবিত করেছেন। এই ব্যাপারে তদন্ত কমিটির যে সভাপতি ছিলেন তখনকার সচিব জনাব ফারুক আহমেদ এবং যে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির, তারা পরস্পর বিপরীত ধর্মী বক্তব্য দিয়েছেন। একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। একজন বলেছেন যে তদন্ত তারা সঠিকভাবে করেছেন এবং আইন অনুভাবে তদন্ত সম্পন্ন করে সর্বসম্মতিক্রমে তদন্ত রিপোর্টে স্বাক্ষর করেছেন। আরেকজন এসে বলছেন সদস্য সচিব যে আমাকে তদন্ত রিপোর্ট দেখতে দেওয়া হয়নি, আমাকে তদন্ত রিপোর্টে স্বাক্ষর নেওয়া হয়নি, আমাকে তদন্ত রিপোর্ট না দেখিয়ে আমার স্বাক্ষর তদন্ত রিপোর্ট দেখা ছাড়াই নেওয়া হয়েছে। ফলে এই যে দ্বিতীয় অভিযোগ, এই দ্বিতীয় অভিযোগেরও কোনো ভিত্তি থাকে না। ফলশ্রুতিতে যা দাঁড়াচ্ছে, একজন কয়েক কনফেশন করেছিলেন আব্দুর রহিম, তিনিও জনাব লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে কোনো অভিযোগ উপস্থাপন করেননি। ফলশ্রুতিতে আমরা এই মামলায় আজকে যে যুক্তিতর্ক করেছি তার মূল বিষয় ছিল তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলার আসামি করা হয়েছে। অতি দ্রুত তাকে যেন এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।